গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সোমবার, তাই আজকে আমি উপোস করেছি। প্রত্যেক সোমবারে আমি উপোস করি। তাই সোমবারে উপোস করে পুজো দেওয়া হয়ে গেছে আমার। এখন কিছু কুর্তি কেটে রেখেছি, দুটো কুর্তি, সেগুলো বানাবো। আর সেগুলো বানানোর কাটিংটা করছি, তোমাদের দেখাবো। আর বানানোর পরে কীরকম হয় সেটাও তোমাদেরকে শেয়ার করব, তাই জন্যই আজকে ভিডিওটা করা। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি কিন্তু আমার ভোলানাথকে পুজো দিয়ে দিয়েছি, আমার ভোলা মহেশ্বরকে পুজো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে আমি কাজে বসেছি। দেখো, এখানে আমি সাবু ভিজিয়ে নিয়েছি, আমি দুবারে খাবো তাই জন্য একটু বেশি করে ভিজিয়েছি। আর এখানে দেখো কলা নিয়েছি, আর এই যে ফুটি বলে একটা ফল আছে সেইটা, আর শশা নিয়েছি, গন্ধরাজ লেবু আর লঙ্কা নিয়েছি। গন্ধরাজ আর লেবু লঙ্কাটা কেন নিয়েছি, কারণ রাত্রিবেলা আমি এখন তো সাবুটা কলা দিয়ে খেয়ে নেবো আর শশাটা খাবো, কিন্তু রাত্রিবেলা আমার আর সাবু মাখা আর কলা দিয়ে ভালো লাগে না, তাই জন্য এই যে লেবুটা নিয়েছি, এই লেবু দিয়ে আর লঙ্কা দিয়ে খাবো। আর এখানে বাবার মাথায় পঞ্চামৃত করে ঢেলেছিলাম, দুধ আর দইটা রয়ে গেছে, তো ওইটা সাবুর মধ্যে দিয়ে দেবো। তো আমি কিন্তু 12টার পরেই খাই, মানে ওই 1টা 1:30 নাগাদ খাই। 12টার মধ্যে বাবার মাথায় জল ঢেলে দিই, দেওয়ার পরে বাবাকে অভিষেক করার পরে তারপরে আমি সাবুটা ভিজিয়ে রেখে দিই। তো 1টা 1:30 নাগাদ খাই। তো এখানে একটুখানি আমি কুর্তি কিছু কেটে রেখেছি, ওইটাই বানাবো আগে ভাবছি, তারপরে খাবো। পরেই খাবো, একটু পরে খাবো। এখানে দেখো, আমি আমার ঘরে পরার জন্য হাফ প্যান্ট বানিয়ে নিয়েছি। এই এই জায়গাটা এতটা বড় দেখে ভয় পেয়ে যেও না, আমি আর এতটা বড় কোমর না, কিন্তু পাটাকে আমি একটু ঢিলা ঢিলা রেখেছি। ঘরে পরবো, গরমে পাতলা একটু ঢিলা ঢিলা ভালো লাগবে, তাই জন্য একটু বড় বড় রেখেছি। আর উপরে যে দেখছো, উপরের বর্ডারটা, ওখানে ইলাস্টিক বসবে, ওই জন্য কোমরটা বড় রেখেছি, ইলাস্টিক হলে ছোট হয়ে যাবে। এইখানে দেখো, আমি এই যে একটা কুর্তি কেটে রেখেছি, প্যান্টটাতে স্টিচ হয়ে গেছে, শুধু প্যান্টটাতে ইলাস্টিক লাগাতে হবে। আর এই দেখো কুর্তির এই যে হাতা আর এই পাইপিংটা বসবে কুর্তির গলার মধ্যে, এটা কিন্তু আমিই পরবো। আগে একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম এই কুর্তির পিসটা, তো সেটা আর পয়লা বৈশাখে বানানো হয়নি, একটু কুড়েমির জন্যই, তো এইটা বানাবো। আর এই দেখো পেপার পেস্টিংটা আছে, এটা কিন্তু আমি গলায় দেব, কারণ ভি কাট করেছি, গলাটা ভালো করে বসার জন্য। তো এরপরে একদিনকার তোমাদেরকে আমি দেখাবো যে আমি কুর্তি কিভাবে কাটি আর সেলাই করি, সেটা আমি একদিনকার তোমাদের দেখাবো। দেখো, এই কুর্তিটা আমি গুটিয়ে রেখে দিয়েছি। কুর্তিটা কেটে কিন্তু আমার প্রায় 1 মিটারের থেকে একটু কম কাপড় বেঁচেছিল, তাই ভাবলাম কাপড়টা দিয়ে কী করব, তাই একটা বেশ এরকম প্রিন্টেড ব্লাউজ হলে ভালোই লাগবে পরতে, তাই ওর একটা ব্লাউজ কেটে নিয়েছি আমি। ব্লাউজটা বম্বে কাট ব্লাউজ, টুকরোগুলো দেখলে বুঝতেই পারবে বম্বে কাট ব্লাউজ। তা এই বম্বে কাট ব্লাউজটা করব আমি। এর সঙ্গে হাতাটা একটু ছোট হচ্ছে, প্রথমে ভেবেছিলাম যে হাতাটা ছোট হবে, কিন্তু তারপরে দেখলাম যে না, ফার্স্টে ভেবেছিলাম হাতার কাপড়ই হবে না, তারপরে দেখলাম যে না, হয়েই গেছে সুন্দর করে, হাতাটাও লম্বা হয়েছে, 10 ইঞ্চি যেরকম আমি পরি সেরকমই হয়েছে। তো চলো, এগুলো স্টিচ করার পরে তোমাদেরকে আমি দেখাবো যে কীরকম হয়েছে। তো সত্যি বলছি, ব্লাউজ কিন্তু আমি আগে কোনোদিনও স্টিচ করিনি, এই ফার্স্ট আমি স্টিচ করব, জানি না কেমন হবে, সেই জন্যই আমি নিজেরটা দিয়েই ট্রাই করছি, যে যেরকম হবে নিজেকে তো আর নিজেকে মারতে পারবো না, নিজেকে বকতে পারবো যে এটাকে ভালো করে কর আর একটু ভালো হবে। আর লোকের হাতে মার খাওয়ার থেকে আমার মনে হয় নিজের হাতে নিজে একটুখানি নিজেটা ট্রাই করি, নিজের হাতে নিজেই চড় খাওয়া ভালো, তাই একটুখানি আমি নিজে আগে ট্রাই করব, তারপরে কাস্টমার থেকে অর্ডার নেব। কিন্তু এখন আমি এই ব্লাউজটা আমি বানিয়েছি, আগে বানাইনি তা না, ছোটো ছোটো স্যাম্পেল বানিয়েছি, তারপরে একটু বড় একটা বানিয়েছিলাম, কিন্তু ওইটা একদমই ছোট সাইজ হয়ে গেছিলো। তো এইটা নিজের জন্য একদম ফার্স্ট প্রথম বানাচ্ছি, আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে, কারণ দেখো নিজের হাতে নিজে বানিয়ে পরবো। এই কুর্তি প্যান্ট, ধুতি প্যান্ট, তারপরে পাটিয়ালি প্যান্ট, এগুলো তো বানিয়ে পরেছি, কিন্তু ব্লাউজটা নিজের হাতে এখনও অবধি কেটে নিজের জন্য বানিয়ে পরিনি, তাই জন্য আমার কিন্তু ভীষণ এক্সাইটেড লাগছে কখন বানাবো আর কখন পরে দেখবো যে ফিটিংসটা কেমন হচ্ছে। কারণ যারা যারা ব্লাউজ বানাতে জানো তারা এটা অবশ্যই জানবে যে ব্লাউজের ফিটিংসের ব্যাপারটা অবশ্যই একটা খুবই বড় ব্যাপার। তো ফিটিংস আনাটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো দেখি আমি এই পরীক্ষায় পাশ হতে পারি কি না, আদৌ ফিটিংস আনতে পারি কি না, এটা একটা খুব টেনশনের ব্যাপার। তো
এইটার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে আছি। এই যে এইখানে দেখছো, এগুলো কিন্তু সব কাস্টমার দিয়েছে বানাতে আর কি, সেগুলো এখন আমার করা হয়নি, এগুলো করবো। আর এই দেখছো, এই টেডি ব্যাগটার মধ্যে করে দিয়েছে, এগুলো এখনও করা হয়নি, নিজেরগুলো আগে বানাচ্ছি। হ্যাঁ, দেরি আছে ওনাদের নিতে, তাই জন্য ভাবলো আমারটাকে বানিয়ে নিই। তো এই যে হলো আমার মেশিন থেকে আমি জাস্ট উঠলাম। তো দেখো, কুর্তিটা আমি ফাইনালি বানিয়ে নিয়েছি। পেছনটা এখনও হেম করা বাকি আছে, করা হয়নি। তো এত এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে পরে তোমাদের সামনে দেখাবো। তো এটাতে অনেক ফটো তুলবো, ফটো তুলে তোমাদের দেখাতেই পারবো। তো একটু দেখো কেমন হয়েছে, কমেন্টে কিন্তু জানিও যে আমার কুর্তিটা কেমন হয়েছে। পিছনটা এই যে এরকম ওঠা দিয়েছি, সামনেটা এই যে ভি গলা পাইপিং দিয়ে, হাতায়ও পাইপিং দিয়েছি। প্লিজ তোমরা কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে। সেলাই হয়ে গেছে, এবার আমি কলা দিয়ে দুধ দিয়ে সাবু মেখেছি, এটাই আমি খাবো। এটা খেয়ে নিয়ে আবার আসি তোমাদের সাথে কথা বলতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, আর লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা নতুন আমাকে দেখছো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবে, যাতে আমি নতুন কোনো যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে জানি আগে চলে যায়। আর আজকে তো আমি কুর্তি সেলাইটা আর কুর্তি সেলাই দেখাইনি, কুর্তিটা মানে বানিয়ে আমি পরে দেখালাম তোমাদের যে আমি কীরকম করে বানিয়েছি, মানে কীরকম করেছি আর কি কুর্তিটা, সেইটা। এর পরের দিন আমি কাটিং আর স্টিচিং দুটোই অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব, কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো সেই দিনকে আমি শুরু করবই কুর্তি কিছুটা কাটিং থেকে, তারপরে আমি কীভাবে স্টিচ করে তোমাদেরকে দেখাবো। তো একদিন নিশ্চয়ই শেয়ার করব। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।